আর এবার বলি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলি কেন, ইংরেজি শব্দ গড কেন বলি না? এটার একটি কারণ আছে। কারণ গড যে ইংলিশ শব্দটি রয়েছে, এটাকে আপনারা বিকৃত করতে পারবেন যদি চান। যেমন গড ইজ না যদি ইয়েস যুক্ত করেন, তাহলে হবে গড ইজ, তো হয়ে যাবে কি মহিলা আল্লাহ। ইসলামে মহিলা গড, তবে ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই। আল্লাহ আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। তারপরে গড এর সাথে যদি গড ফাদার যুক্ত করেন, তাহলে সেটা হবে গড ফাদার। ইসলামে গড ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর গডের সাথে যদি মাদার শব্দটি যুক্ত করেন, উল্লেখ হয়ে যাবে এটা গড মাদার। ইসলামে গড মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই। সুতরাং আল্লাহর জন্য, সৃষ্টিকর্তার জন্য আমরা ব্যবহার করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নাম দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ। আর এছাড়া তো বললাম 99টি আলাদা আলাদা নাম রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এই হিসাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড বলি না, বলি আল্লাহ। আর অমুসলিমদের বোঝানোর স্বার্থে, কারণ অমুসলিমরা হয়তো ইসলামের এই শব্দগুলো বুঝতে পারবে না, তো তাদের বোঝানোর জন্য আমরা ইংলিশ গড শব্দ ব্যবহার করি, বা সাথে ঈশ্বর শব্দটিও